দেখুন বন্ধুরা, ডাল পুরি সাথে আলু মটরের তরকারি খেতে খুব স্বাদের। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এবি কিচেন উইথ বেস্ট ফুডে। আজকে আমি ডাল পুরি রেসিপি বানাবো আর সাথে আলু মটরের তরকারি থাকবে। বন্ধুরা, আপনারা আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করুন। আগে আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি। মটরটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচো করে নিয়েছি, টমেটোর কুচো করে নিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, হলুদ নিয়েছি, রেড চিলি পাউডার নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে পাউডার নিয়েছি, আর গরম মশলা নিয়েছি, আর লবণ নিয়েছি। এবার আমি রিফাইন তেল দিলাম কড়াইতে। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে আগে ভেজে নিচ্ছি। আলু কাটাগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন হলুদ দিলাম। পেঁয়াজ কুচো দিলাম। পেঁয়াজ কুচো দেওয়ার পর নাড়লাম। নেড়ে টমেটোর কুচো দিলাম। টমেটোর কুচোটা ভালো করে নেড়ে নিলাম। আদা রসুন পেস্ট দিলাম 2 চামচ। কাঁচা লঙ্কা পেস্ট দিলাম 1 চামচ। দিয়ে ভালো করে মশলাটাকে ভাজবো। এবার আমি একটু হলুদ দিলাম পরিমাণ মতন। জিরে পাউডার দিলাম। রেড চিলি পাউডার দিলাম। এবার সব একসাথে ভালো করে ভেজে নেব। এবার একটু জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এবার ভালো করে ভেজে নেব। সিদ্ধ করা মটরগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিলিয়ে নেব। স্বাদ মতন লবণ দিলাম। একটু বেশি করে জল দিলাম আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। ঢাকা খুললাম। আমার আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি গরম মশলা দিলাম। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম যাতে এই গন্ধটা না উড়ে যায়। ঢাকা খুললাম। আমার তরকারি তৈরি হয়ে গেছে। ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি। মিক্সারে আমি গ্রাইন্ড করে নিয়েছি ছোলার ডালটাকে। কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, লবণ নিয়েছি, আদা গ্রাইন্ড করে নিয়েছি, কালো জিরে নিয়েছি, জোয়ান নিয়েছি।
কড়া বসিয়েছি, সর্ষে তেল দিলাম, সর্ষে তেলে বানাবো মশলাটা। কালো জিরে দিলাম, জোয়ান দিলাম, গ্রাইন্ড করা আদাটা দিলাম, কাঁচা লঙ্কা কুচো দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে ভাজবো। ছোলার ডালটাকে দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতন লবণ দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে ভেজে নেব। এইভাবে আমি ছোলার ডালটাকে ভালো করে ভেজে নিলাম। আমার ছোলার ডালের পুর তৈরি। আমার ছোলার ডালের পুর তৈরি। ময়দা নিলাম, রিফাইন তেল দিলাম ময়দাতে, স্বাদ মতন লবণ দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি 15 মিনিটের জন্য ঢাকা দিলাম। 15 মিনিট আমার হয়ে গেছে, ঢাকা খুললাম। এবার হাতে আমি লিচি কেটে নেব গোল গোল করে। আমি লিচি কেটে নিয়েছি। এবার আমি একটা লিচি নিয়ে ডাল ভরা পুরটা দিলাম। আঙ্গুলের মাধ্যমে দাবিয়ে দাবিয়ে আঙ্গুলের মাধ্যমে আমি মুড়ে নিলাম। মুড়ে আমি গোল করে হাতের মাধ্যমে চ্যাপ্টা করে নিলাম। এইভাবে আমি সবগুলো করে নিলাম। আটা চাকি আর বেলুনে আমি একটু তেল হাত লাগিয়ে নিলাম। এবার আমি একটা বেলছি, লুচি আকারে বেলবো।
গোল করে বেলে নিলাম। এইভাবে আমি সবগুলো বেলে নিলাম। কড়া বসিয়েছি, কড়াইতে আমি রিফাইন তেল দিলাম বেশি করে। তেল গরম হয়ে গেছে, আমি একটা ছেড়ে দিলাম। আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। আমার ডাল পুরি এইভাবে আমি সবগুলো একটা একটা করে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর হয়েছে, ডালগুলো দেখা যাচ্ছে। বন্ধুরা, আপনারা এইভাবে ডাল পুরি বানিয়ে ঘরে মটর আলুর তরকারি দিয়ে খাবেন। খেতে খুব টেস্টি হয়েছে। আপনারা এইভাবেই বানাবেন।